এরা যারা কৃপণতা না করে অপরকে যারা সহযোগিতা করে আল্লাহ তাআলা বলছেন তারাই সফল কাম, তারাই সফল কাম, তারাই সফল কাম যারা নিজেদেরকে কষ্ট দিয়ে অপরের সহযোগিতা করে দেয়। আপনাকে এর আগেও আমি বলেছি, ডাইরেক্ট বলতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে এসে আপনাকে বলেছি, জুম্মার দিনে মসজিদে গিয়ে আপনাকে সর্বপ্রথম একটি কাজ, 2 রাকাত নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না। 2 রাকাত নামাজ না পড়ে কি বসতে পারবেন না। নাম্বার 2, মসজিদে 2 রাকাত নামাজ পড়ার পরে চারিদিকে একবার দেখে নেবেন মসজিদে কোনো ল্যাংড়া খোঁড়া অন্ধ কানা এইরকম দুস্থ মানুষ এসেছে কিনা চাঁদাপত্র তুলতে। যদি দেখেন এসেছে, তাড়াতাড়ি তার কাছে আগে বেড়ে গিয়ে বলুন, ভাই আসসালামু আলাইকুম, আপনি আমার বাড়িতে নামাজের পর 2টো ডাল ভাত কিছু খেয়ে যাবেন। মায়েদেরকেও বলছি, দুপুর বেলাতে যখন রান্না বান্না করবেন চাউল একটু বেশি করে দিবেন হাঁড়িতে। ফকির মিসকিন যারা আসে পাড়াতে ভিক্ষা করতে ওদেরকে ডেকে খাওয়াবেন। একেবারে কাউকে যদি খুঁজে আপনি না পান, মুর্শিদাবাদ থেকে একটা লোক ফেরি করছে আপনার গ্রামে জামা কাপড়ের, আপনার গ্রামের আশেপাশে কোনো হোটেল নেই, লোকটার মুখে দাড়ি পাঞ্জাবি টুপি, নামাজি লোক আপনার মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, আপনি কোন মেহমান যদি না পান, মুর্শিদাবাদের ওই ফেরিওয়ালাকে ডেকে নিয়ে বাড়িতে এসে বলুন, ভাই আমার বাড়িতে ডাল ভাত আছে, 2টো খেয়ে তবে যান। আপনার মেহমানদারিতার কারণে আমি আল্লাহর জান্নাতের আশা করছি। কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন? একজন বেশ্যা মহিলা, একজন যৌনচারী মহিলা, একজন পতিতালয়ের নারী কুকুরকে পান করিয়ে যদি জান্নাত চলে যেতে পারে, তার গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে, তা আপনি একটা মানুষকে যদি আপনি 1 মুঠো ডাল ভাত খাওয়ান, আমি মমতাজুল ইসলাম আশা করতে পারি আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। অত সহজ নয়। পাপ যদি ক্ষমা করতে চান, আল্লাহর কাছে যদি প্রিয় যদি হতে চান, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি দান করা শিখুন, দান করা শিখুন, সাদকা করা শিখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, দিনটির নাম কি? কি বার ছিল? সোমবার। এই হাদিসটা শুনলে আপনার চোখে এখনই পানি চলে আসবে। যদি না আসে তাহলে মনে করবো যে আপনার ঈমান কাজ করছে না। দেখুন আপনার অন্তরে এক্ষুনি আপনার চোখ দিয়ে পানি ঝরবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জীবনে কি করেছেন দেখুন। মায়েরা ভালো করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে মারা গেলেন, তার আগের বৃহস্পতিবারের দিন তিনি অসুখে পড়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নামাজ জামাত ইমামতি করেছিলেন, এশার নামাজ। কোন নামাজ? এশার নামাজ। আর শেষ যে তেলাওয়াত করেছিলেন, তেলাওয়াতটা এই ভাবে, আইয়া হাদিসিম বাদাহু ইউমিনুন, এই আয়াত তিনি তেলাওয়াত করেছিলেন। এশার নামাজ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন বৃহস্পতিবার রাত থেকে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেলেন, মারাত্মক অসুস্থ। ফজরের সময় আজান দিচ্ছেন হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেলেন। আল্লাহ রাসূল উঠলেন, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা একটু অজুর পানি দাও। আম্মা জান আয়েশা অজুর পানি দিলেন। আল্লাহ রাসূল অজুর পানিটা ধরার পরে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা বলছেন, আবার আল্লাহ রাসূলের জ্ঞান ফেরত এলো। জ্ঞান ফিরে আসার পরে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমাকে আরেকটু পানি দাও। আম্মা জান আয়েশা আরেকটু পানি দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার আগেই আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার আল্লাহ রাসূলের জ্ঞান ফিরে এলো। আল্লাহ রাসূল আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা আমি জীবনে আর কোনোদিন হয়তো মসজিদে নববীতে যেতে পারবো না, তোমার আব্বা আবু বক্করকে বলো একটু ইমামতি করতে, আমি আর নববীতে ঢুকতে পারবো না, তোমার আব্বাকে বলো। আম্মা জান আয়েশা তখন বলছেন, আল্লাহ রাসূল আপনার তো পালা এখন আমার কাছে, আপনি আমার কাছে রাত্রি আছেন, এখন আপনি যদি আমার আব্বাকে ইমামতি করার কথা বলেন তাহলে আপনার অন্য স্ত্রীরা রাগ করতে পারে, আপনি অন্য কাউকে বলুন। তখন আল্লাহ রাসূল একটু মিজাজটা কড়া করে দিয়ে বলছেন, আয়েশা আমি যেটা বুঝি তুমি কি সেটা বোঝো? আমি বারবার বলছি তুমি তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলছেন, আমি মসজিদে নববীর পর্দাটা সরিয়ে আমার আব্বাকে ইশারা করে ডেকে বললাম, আব্বা আল্লাহ রাসূল আর মসজিদে যেতে পারছে না,
আপনি ইমামতির জায়গাতে যান। বিশ্ব নবী বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে আবু বক্করের মতো নরম মানুষ সারা পৃথিবীতে আর কোনো মানুষ নেই। আবু বক্কর সব থেকে নরম মানুষ, এত নরম মানুষ আবু বক্কর, তিনি যখনই কোরআন তেলাওয়াত করতেন জাহান্নামের আযাব এলে হাউ 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 করে কাঁদতেন, কোরআন তেলাওয়াত করতে পারতেন না। এত জাহান্নামকে ভয় করতেন, এত আল্লাহর আযাবকে ভয় করতেন। হযরত আবু বক্কর এই কথা শুনে হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদছেন। হযরত আবু বক্কর ইমামতিতে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বক্কর ইমামতি করাচ্ছেন। বিশ্ব নবী বেঁচে থাকা অবস্থায় 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ওয়াক্তের? 17 ওয়াক্তের ইমামতি করেছেন। বৃহস্পতিবার পার হয়ে গেল, শুক্রবার পার হয়ে গেল, শনিবার পার হয়ে গেল, ঠিক রবিবারের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ বোধ করলেন, শরীরটা একটু ভালো। হযরতে বেলাল আজান দিলেন জোহরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এটা কোন সময়? আয়েশা বলছেন, আল্লাহ রাসূল এটা জোহরের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা আমাকে একটু তুলে ধরো, খুব ইচ্ছা করছে মসজিদে নববীর দৃশ্যটা দেখতে। তখন আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমার আব্বার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ছে, কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, আমাকে একবার তোলো আয়েশা, একবার তোলো। হযরত আয়েশা তুলে ধরলেন। আল্লাহ রসুল নববীর দৃশ্যটা দেখে হাউ হাউ করে কাঁদছেন। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন? আজকে তো আপনার কান্নার দিন নয়। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলছেন, আসসালাত 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 ওমা মালাকাত ঈমানুকুম, উম্মত কোনদিন নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের দাস দাসী, তোমাদের স্ত্রী, তোমাদের অধীনস্থ থাকা মানুষদের কখনো খারাপ ব্যবহার করো না। বিশ্বনবী কথা বারবার বলছেন আর হাউ হাউ করে বলছেন, ইয়া রফিকাল আলা, হে আমার বন্ধু, হে আমার রব, হে আমার পালন কর্তা, আমি তোমার কাছে যেতে প্রস্তুত রয়েছি। আর এ কথা বলছিলেন, উম্মত নামাজ ছেড়ে দিও না, দাস দাসীদের সাথে অসৎ ব্যবহার করিও না। আল্লাহ নবী কথা বলছেন। আয়েশা বলছেন, আল্লাহ নবী আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা এই নামাজের কায়েমের জন্য উহুদের ময়দানে তীরের আঘাতে আমার দমদম মোবারক শহীদ হয়েছে। আয়েশা এই নামাজ দেখার জন্য তায়েফের ময়দানে ইসলাম নিয়ে গেছি, তায়েফের লিডাররা ইসলাম তো কবুল করলো না, বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে, আমার পায়ে দড়ি বেঁধে পাথরিয়া জমিন আমাকে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের বড় পাথর আমার মাথাতে ফেলাতে আক্রমণ করেছিল। এই সেই নামাজ যার জন্য উটের ভুঁড়ি আমার পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল। আয়েশা এখন দেখছি আর আনন্দে কাঁদছি। আয়েশা দুজন সাহাবীকে ডাকো না, 2-4 সাহাবীকে আমি একটু নামাজে যাই, খুব ইচ্ছা হচ্ছে নববীতে যেতে। আম্মাজান আয়েশা বলছেন 4 সাহাবীকে ডাকা হলো। 4 সাহাবী এলেন, আল্লাহর নবীকে বগলের তলা দিক দিয়ে হাত দিয়ে ধরলেন। আল্লাহ রাসূল চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে যখন নবীজি ঢুকছেন, হযরত আবু বকর ইমামতিতে দাঁড়িয়ে আছেন। তিনি মনে মনে বুঝতে পেরে গেলেন নবীজি ঢুকছেন বলে তিনি আস্তে করে পিছনে আসার মনস্থির করলেন। আল্লাহর নবী ইশারা করে দিয়ে বলছেন, আবু বকর তুমি তোমার জায়গাতে দাঁড়াও, তুমি আসো না, ওই জায়গাতে দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। আবু বকর দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে গিয়ে আবু বকরের বাম দিকে বসিয়ে দেওয়া হলো। আবু বকরের বাম দিকে যদি নবীজি থাকেন তাহলে নবীজির কোন দিকে আবু বকর? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হয়ে গেল। আল্লাহর নবী হলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। কি বললাম বুঝলেন? জীবনে তিনি বসে বসে ইমামতি করেছিলেন জোহরের নামাজের। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে করে বাড়ি এলেন। সোমবার সকাল হলো। আয়েশাকে ডেকে বলছেন, আমি যে জায়গাটা আপনাকে বোঝাতে চাইছি, আয়েশাকে ডেকে বলছেন, আয়েশা বলো তো আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাদের বাড়িতে 6টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে, দিনার। আল্লাহ রাসূল এই কথা শুনে চোখগুলোকে লাল বর্ণের করে দিয়ে, মেজাজটা উচ্চ রঙের করে দিয়ে আয়েশাকে ডাঁট দিয়ে বলছেন, আয়েশা আমি বেঁচে থাকা অবস্থায় তুমি এ সম্পদ কেন বাড়িতে রেখেছো? তুমি দান কেন করে দিলে না? তুমি সাদকা কেন করে দিলে না? আরে তুমি যদি সাদকা করে দিতে
আমি আমার রবের কাছে বহু গুণ পেয়ে যেতাম। আয়েশা, কোন ইমানদার এবং কোন নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ পৃথিবী নামক জায়গাতে রেখে আল্লাহর দরবারে সাক্ষাৎ করবে। আমি আয়েশা এটা চাই না। তার মানে নবীজি জীবনের শেষ বাক্য বলেছেন, আয়েশা তুমি তোমার সম্পদকে বাড়িতে জমা করে রেখে যেও না, তুমি যেটা দান করে দিয়ে যাবে তুমি তার রবের কাছে তার অনেক গুণ বেশি পাবে। কি বলছে বুঝতে পারছেন? ঠান্ডা পানি দেন। হ্যাঁ, তুমি যেটা দান করবে সেটা কি পারবে, তুমি তোমার রবের কাছে অনেক গুণ বেশি পাবে। টাকা কামাই করছেন না, অনেক করছেন তো, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। ঠিক আছে ঠিক আছে, এই একটা কথা বলি, টাকা তো অনেক কামাই করছেন, আলহামদুলিল্লাহ, করুন, কোনো সমস্যা নেই। পৃথিবী কেমন জায়গা এটা কি আপনাকে একটু দেখাবো আমি? পৃথিবী কেমন জায়গাটা দেখাবো। ওই চাচা যে আপনি এখানে আসুন তো, লাল টুপি পরে আছেন, আপনি এখানে আসুন 1 মিনিট আসুন। আপনাকে আমি পৃথিবী দেখাচ্ছি আপনাকে, যে এর নাম পৃথিবী। আসুন, কিছু বলবো না, আসুন। কেউ হাসবেন না, মারাত্মক জ্ঞান আছে এটা থেকে। আপনি আমার আব্বার থেকেও বয়স্ক মানুষ। আমি আল্লাহর কসম বলছি বাপ, আপনাকে আমি অপমান করার জন্য ডাকিনি, আল্লাহর কসম। আপনাকে দিয়ে আমি সবাইকে একটা শিক্ষা দিতে চাইছি, আপনি রাগ করবেন না তো? আপনার বয়স কত? 66। এরা 70-এর কাছাকাছি। 66 বছর বয়স। আপনার আব্বা বেঁচে আছে? আব্বা মারা গেছে কত বছর আগে? 7 বছর আগে। 7 বছর আগে ওনার আব্বা মারা গেছে। আপনি কি মাঝে সাঝে আপনার আব্বার কবর দেখতে যান, কবরস্থানে? সত্যিটা বলুন, যান না? না। এর নাম পৃথিবী। এর নাম কি? পৃথিবী। ওনার আব্বা সারা জীবন ইনকাম করেছে বেটার ভবিষ্যতের জন্য, সারা জীবন রাত দিন একাকার করে দিয়েছে এই বেটা কি করে ভালো করে ডাল ভাত খাবে দুটো, তাই না? সেই বাপ আজ চলে গেল, বেটার 7 বছরের টাইম হলো না তার বাপের কবরটার কাছে গিয়ে একবার বলা যে আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এর নাম কি? পৃথিবী। এই লোকটা মারা যাক, একটা বেটাও ওনার কবরটা একবার দেখতে যাবে না, গিয়ে বলবেন আব্বা তুমি আমাদের জন্য কত কি করেছো, আব্বা তোমার কথা খুব মনে পড়েছে তাই কবরে এসেছি। একটা বেটাও এ কাজ করবে না। তার মানে আপনাকে এনাকে দিয়ে বোঝাতে চাইলাম যে আপনি মারা যাবার পরে আপনার কবরটা পর্যন্ত আপনার বেটারা ভুলে যাবে, কোন কবরটা আমার আব্বার এটা পর্যন্ত ভুলে যাবে। ওই জন্য আপনি বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে দান সাদকা করে যান। আপনি মারা যাবার পরে আপনার বেটা যে আপনার জন্য কিছু করবে এটা আপনি মুছে দেন, মন থেকে মুছে দেন। আপনি আজকে মরে যান, আপনার 4 বেটা কাল সকালে মারামারি লেগে যাবে কোন জমিটাকে ভাগ করবে। একটা বেটাও বলবে না যে আব্বার জন্য 2 শতকটা মসজিদ আগে দান কর, মাদ্রাসা আগে দান কর, তারপরে জমি ভাগ কর। একটা বেটা বলবে না। যান গিয়ে বসুন। কোন বেটা বলবে? বলবে না। ওই জন্য বলছি ভাই, বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি করে নফল দান এবং নফল সাদকা কে করবেন? ইনশাল্লাহ করব, ইনশাল্লাহ। এই দেখুন একটা কথা বলে দিই, সব থেকে এই মুহূর্তের উত্তম দান করার জায়গা কোনটা? হ্যাঁ, না, মাদ্রাসা। মাদ্রাসায়। তারপরে এতিম দুস্থ বাচ্চাদের, তাই না? জি। দোকানে চকলেট কিনতে গেছেন আপনার পোতার জন্য, গিয়ে দেখছেন একটা বাচ্চা ছেলে সে চকলেটের দিকে বারবার ফ্যালফাল করে দেখছে। আশরাফুলের ছেলে, কিছুদিন আগে আশরাফুল অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বললাম বুঝলেন? ওর ছেলেটা বারবার আপনার চকলেটের দিকে দেখছে। আপনার পয়সা আছে বলে আপনি আপনার বেটাকে 20 টাকার চকলেট কিনে দিলেন, কিন্তু আশরাফুল তো বেঁচে নেই, ওর বাচ্চাটা এতিম বাচ্চা, তাই না? আল্লাহু আকবার। আপনার বেটার চকলেটের থেকে একটা চকলেট যদি বার করে ওর হাতে যদি আপনি দিয়ে দেন, নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একটা খাজুরের গাছ দান করা হবে। আর ওই খাজুরের গাছটা কত বড় জানো? একটা ঘোড়াকে যদি সব থেকে বেশি স্পিডে যদি ছুটিয়ে দেওয়া হয়, ওই গাছের ছায়াটা পার করতে টাইম লাগবে 100 বছর। সুবহানাল্লাহ। ওই জন্য এতিম, অসহায়, মিসকিন, ফকির
এদেরকে অবহেলা করবেন না। আপনার স্ত্রীকে খুব কড়া করে বলে রাখবেন বাড়িতে, এই আমাদের বাড়িতে একটা লোক যেন কেউ ফেরত না যায়। তুমি নিজে খাবে না তবুও ভালো, আমার বেটিকে দিবে না তবুও ভালো, আমার বেটাকে দিবে না তবুও ভালো, ফকির মিসকিন যেন আমাদের বাড়ি থেকে না খেয়ে যেন কেউ না ফেরত যায়। এটা আপনার স্ত্রীকে বলে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বিশেষ করে জুম্মার দিনে রেডি থাকবেন, কোন আলেম ওলামা মসজিদে এসেছে কিনা, কোন দুস্থ মানুষ এসেছে কিনা, তাড়াতাড়ি করে বাড়িতে ডেকে এনে ডাল ভাত যা খাওয়াবেন তাকে খাইয়ে দেবেন, নিজে বসে যত্ন করে খাওয়াবেন, বিনিময় জান্নাত। তার মানে এতক্ষণ পর্যন্ত আপনাকে দানের ব্যাপারে আমি যা কিছু বলেছি, জান্নাতে যদি যেতে চান, জাহান্নাম থেকে বাঁচতে যদি চান, দান ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। যারা এখানে বসে আছেন, নবীজিকে কেউ দেখেছেন? কিয়ামতের দিনে যেন দেখা হয় এই আশা কারো আছে? আছে, সবারই আছে, তাই না? এমনি দেখা করা যাবে? যাবে না। ঘুষ দিয়ে চলবে না, পার্টির নেতা ধরেও চলবে না, কোনো ফর্ম ফিল আপ করেও চলবে না, কারুর সুপারিশ চলবে না। চলবে? চলবে না। তাহলে নবীর সঙ্গে দেখা হবে কি করে? আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন, হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাটো খণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারে পরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর, জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। সহিহ বুখারী হাদিস এটা। আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে ডেকে বলছেন, আল্লাহ নবী, কিয়ামতের দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? নবীজি বললেন, যার হাত লম্বা তার সাথে আমার দেখা হবে। আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না, একটা কাঠ নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করেছেন। কি বললাম বুঝলেন? দেখতে পাওয়া গেছে আল্লাহ নবীর আর একজন বিবি, নাম তার সাউদা, সাউদার হাতটা লম্বা হয়ে গেছে। তখন আয়েশা বলছেন, আল্লাহর নবী, আমার সঙ্গে আপনার রাত তাহলে দেখা হলো না। আল্লাহ নবী বলছেন, আয়েশা ওরকম দান নয়, ওইরকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি নবী কিয়ামতের দিন তার সাথে প্রথমে দেখা করব। সুবহানাল্লাহ। পবিত্র আল কোরআন কি বলছেন? লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা যদি কল্যাণ চাও আল্লাহর পক্ষ থেকে, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় সাদকা করো, দান করো। আল্লাহ বলছেন, পৃথিবীতে সফল লোক তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পৃথিবীতে সফল কাম তারা, যারা আমাকে না দেখে বিশ্বাস করে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাদেরকে যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তাতে যারা দান করে, আল্লাহ তাআলা বলছে এরা পৃথিবীতে সফল ব্যক্তি। রুজির মালিক কে বলুন? আল্লাহ। আপনি তো রুজির মালিক নয়, রুজির মালিক নয় তো নাই। এখন আপনার যে 5 লাখ টাকা ব্যাংকে জমা আছে, এখন যে 5,000 টাকা ব্যাংকে জমা আছে, বলুন তো এই টাকাটা কার? বলুন, রুজির মালিক কে? আপনার টাকা পয়সা দেয় কে? আল্লাহ দেয় না? এখন যে আপনার 5,000 টাকা ব্যাংকে জমা আছে, ভালো করে বুঝবেন, এই টাকাটাও তাহলে আল্লাহ। আল্লাহ 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 আপনাকে দিয়েছে, তো অর্থ দিয়েছে আল্লাহ দিয়েছে, তাই তো? তাহলে যেটা জমা আছে আপনার বাড়িতে, আপনার ধান আছে 20 বস্তা, আপনার মাখায় আছে 50 বস্তা, ভুট্টা আছে 40 বস্তা, এই মাল কার? আল্লাহর। আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করতে শুধু দেখুন কত চমৎকার। আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার মাল আল্লাহ চাইছে না। আল্লাহ বলছে আমি তোকে যে রুজি দিয়েছি, রুজি থেকে আমাকে কিছু দাও, তাই না?
এটা মাদ্রাসা, লোক তো চলে শীতকাল, মাদ্রাসা না মসজিদে? মসজিদের, তাই না? মক্তব আছে, আচ্ছা মক্তব আছে। আপনারা এবারে আপনার আল্লাহ যে সম্পদ দিয়েছে তার থেকে কিছু আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করুন, মক্তবের জন্য করুন। 12টা বেজে গেছে, আমি 400 কিলোমিটার গাড়িতে বসে বসে এসেছি, লম্বা লোক তো, পা গুলো সব যন্ত্রণা, মানে কোমর পিঠে সব যন্ত্রণা হয়। কলকাতা এখান থেকে কম রাস্তা, 9 ঘন্টা গাড়িতে বসে বসে এসেছি, আবার এখানে বকছি, আবার আমাকে 9 ঘন্টা এখান থেকে যেতে হবে, বুঝতে পারছেন? আল্লাহ, মানে আমি আর মানুষ নেই, কি যে আল্লাহ হাকিম জানে। তারপরেও দেখতে পাই তো প্রতিদিন প্রোগ্রাম, কোনো ক্লান্ত নেই, এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি হলে একদিন সফর করার পরে 4 দিন ঘুমাতে হতো, আর প্যারাসিটামল ওষুধ 1 পাতা খেতে হতো গায়ের ব্যথা মারার জন্য। আমাদের সব কোনো ব্যাপারই নাই, রাত বেরাত কত সরু গলি রাস্তা দিয়ে ঘুরছি, চোর ডাকাত হাবি যাবি, আর আমার তো শত্রু শেষ নাই। পীর ফকিরা তো সাংঘাতিক ব্যাপার, ওসব তো কথা আজ বলিনি কিছু, হ্যাঁ ওইসব তো আছেই। তারপর আপনাদের কাছে অনুরোধ, এতক্ষণ দানের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে কথা রেখেছি আমি, এবার আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আপনারা কিছু আল্লাহর রাস্তায় 10-20 টাকা হলেও মসজিদের মক্তবের জন্য একটু খরচা করুন। মেহবুব মোল্লা ফেসবুক থেকে 50 টাকা পাঠিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আপনারা কেউ দেওয়ার মতো নেই তাহলে টাকা পয়সা? আরে 500 টাকা দেন আপনি আল্লাহর রাস্তায়, এতক্ষণ দানের বক্তব্য দিলাম, আপনার তবুও মন গড়ল না? আল্লাহু আকবার। এই তাহলে আমল হলো এই হাদিসে, এই আমল? আল্লাহু আকবার। অনন্তপুর থেকে আশিকুল ইসলাম 1000 টাকা। জি, কি বলছে? আসসালামু আলাইকুম শাইখ, মানুষ মারা গেলে 3 দিন বা 40 দিন খাওয়াকে ইসলাম কতটা সাপোর্ট করে, দয়া করে জানাবেন। একজন প্রশ্ন করেছেন, মানুষ মারা গেলে 40 দিন 3 দিন খাওয়া যাবে কিনা বা করা যাবে কিনা। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে সুন্নতি পদ্ধতি কি। সুন্নতের পদ্ধতি হচ্ছে এই, যে বাড়িতে মারা যাবে সেই বাড়িতে 3 দিন পর্যন্ত উনুন জ্বালাতে দেওয়া যাবে না। তাদের উনুন জ্বালাতে দিবে না কারা? পাড়া প্রতিবেশীরা, তার বাড়ির আশেপাশের লোকেরা 3 দিন রান্না করে তাদেরকে খাওয়াবে, তাই না? তা 3 দিন যদি রান্না করে তাদেরকে খাওয়ানোর কথা হয়, তা 3 দিনের দিন ওদের বাড়িতে যারা খাবে ওরা ঠিক করবে না ভুল করবে? আপনারা বলুন, হ্যাঁ ভুল? আচ্ছা, মানুষ মারা গেলে কাউকে খাদ্য খাওয়ালে মৃত মানুষ নেকি পায় না, সাদকায়ে জারিয়া করলে নেকি পায়। ওই মৃত মানুষের নামে যদি আপনি 2টো পাকা কিনে দেন, 1 কুইন্টাল রড কিনে দেন, মাদ্রাসায় ছাদ ঢালাই দিয়ে দেন, কোথাও কূপের ব্যবস্থা করে দেন, তাহলে ওই মৃত মানুষ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। 40 করা, 3 দিন করা, এই সমস্ত কাজ করা বিদআত। এবং মানুষের ভিতরে কিছু মানুষকে দেখেছি, এরা আবার হারাম খেয়ে খেয়ে এত অভ্যস্ত, মরা মানুষের নামেও বিরিয়ানি করে খাচ্ছে 40 দিনের দিন। এর লজ্জা শরমও থাকা দরকার। যারা খাচ্ছে তাদের লজ্জা শরম নাই, মানে ছোট লোক অনেক কোয়ালিটির হয়। আশ্চর্য ব্যাপার, মানুষ মানুষকে খাওয়া দাওয়া করায় কখন? আমার 4টে বেটি হয়েছে, তারপরে একটা বেটা, আনন্দ করে বিরিয়ানি খাওয়ায়। আমার বেটা স্কুলের মাস্টার হয়েছে, আনন্দ করে মিষ্টি খাওয়ায়। আমার স্ত্রীর বাচ্চা হয়েছে 12-14 বছর পর, খুশি করে আমি বন্ধু বান্ধবকে বিরিয়ানি খাওয়ালাম, ওটা আলাদা ব্যাপার। তোমার বাপ মরেছে 40 দিন, 3 দিনের দিন তোমার বাড়িতে অনুষ্ঠান, তার মানে তোমার বাপ মরেছে মানে তুমি খুশি? হ্যাঁ, যে করে, কি বললাম বুঝলেন, এ তো এক ভুল করে। আর সব থেকে বড় কথা, যারা খেতে যায় এদের পাছার চামড়া তোলা দরকার।
কোথায় খেতে হয় আর কোথায় খেতে নেই এইটুকু জ্ঞান তোমার নাই? পচা মূর্খ কোথাকারে, তোমার এইটুকু জ্ঞান নেই যে কোথায় খেতে হয় আর কোথায় খেতে নাই? 40 করা বেদাত, 3 দিনের দিন বেদাত। মানুষ মারা গেছে, কবর খুঁড়েছে, তাকে লুঙ্গি গেঞ্জি দেওয়া চলবে না। কবর খোঁড়া মানুষকে দাওয়াত খাওয়ানো চলবে না। একজন মারা গেল, তার স্ত্রীকে জামা কাপড় দিচ্ছে আত্মীয় স্বজন, এসব নীতি অনেক জায়গাতে আছে, আছে না? এসব চলবে না। ও স্বামী মারা গেছে, ও দামি কাপড় নিয়ে কি করবে? পরে কাকে দেখাবে? ও একদম নয়, ওসব কোনো কুসংস্কার চলবে না। ইসলাম অতীব সহজ। নাকের খুলে কি করবে? মারা গেলে নাকের খুলে দেয়? আরে পাগল, একটা স্বামী মারা গেলে তার স্ত্রী শুধুমাত্র 4 মাস 10 দিন অন্য জায়গাতে বিয়ে করতে পাবে না। কি বললাম বুঝলেন? নাকের পরে গায়ে হলুদ দিয়ে ভালো জামা কাপড় পরে বউ হয়ে অন্য কারুর স্ত্রী হতে পারবে না 4 মাস 10 দিন। কি বললাম বুঝলেন? তাছাড়া আমাদের পাড়া গ্রামে যা আছে, বোন হাতে চুড়ি ভেঙে ফেল, তার নাকের গুলো খুলে ফেল, লোকে দেখলে কি বলবে, সাদা শাড়ি পরে ঘোর, এগুলো মেয়ে ছেলেদের হাদিস। কি বললাম বুঝলেন? এগুলো মেয়ে ছেলেদের হাদিস, এছাড়া আর কিছু নয়। আচ্ছা, মোহরানা, এই মোহরানা দিয়ে তবে বিয়ে করতে হবে। মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। হ্যাঁ, মেয়ের বাপের কাছ থেকে 1 লাখ টাকা নিতে তখন লজ্জা করে না, আর মোহরানা দিতে লজ্জা করে? একদম নয়, মোহরানা দিয়ে তবে বিয়ে করবেন। মোহরানার টাকা জোগাড় হয়নি, বিয়ে করতে হবে না। টাকা জোগাড় করবে তবে বিয়ে করবে। কি বললাম বুঝলেন? টাকা জোগাড় করবেন তাহলে। আচ্ছা, ওইসব কুসংস্কার চলে আসছে। যাই হোক, আপনারা মজলিস ভাঙার দোয়া বলুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গজল টজল বলবো না, আমার অবস্থা খারাপ। তুমি আমার থেকে বেশি দূর থেকে এসছো, ওই যা আছে ওই নিয়ে চালাও।